বরের বন্ধুর জন্মদিন, আর তার বউ মানে আমাদের বৌদি অনেক দিন ধরেই তার প্রিপারেশন নিচ্ছিল, আর দাদার জন্য ব্যবস্থা করেছিল অনেক অনেক সারপ্রাইজ গিফটের। প্রথমত ঘরটা তো এত সুন্দর করে সাজিয়েই ছিল, আর তার সঙ্গে সঙ্গে প্রচুর কিছু গিফট আইটেম কিনেছিল। সেই আমরা মাঝখানে রূপোরবালা কিনতে গেছিলাম, সেটা তো তোমাদের দেখিয়েইছিলাম। এরপর ফুল, সানগ্লাস, জুতো, জামা, শার্ট, টি শার্ট, কি বাদ রেখেছে, মানে সবই কিছু ছিল গিফট আইটেমে। আর এরপর কেক কাটিং হলো রাত্রিবেলায়, তারপরে আমরা সারা রাত ধরে প্রচুর মজা করলাম। আর ভোরবেলা, ওই দিন সারা রাতটাই আমরা জেগে কাটিয়েছি। ভোরবেলা সূর্য ওঠার ঠিক সেই মুহূর্তটায় আমরা বেরিয়ে পড়েছিলাম একটু সকালবেলাটা ভ্রমণ করতে। দেখি বুঝে গেছে ওর লাং নাম যাবে না। ওই দেখ ইধর ঠিক আছে কম দাও এখানে দাঁড়ানো যাবে না। বলছি না এটা পাগিনি মুচারে বলছি এ ভাই এই ভাই চুচ্চুটাতে সে টাকা দেবে না। এই এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে হঠাৎ করে আমাদের চোখে পড়েছিল রাস্তার পাশে একটা লাউ গাছ, আর সেই লাউ গাছে হয়েছিল লাউ। আর ওই লাউ দেখেই দেখো লাউটার উপরে কিভাবে ঝাঁপিয়ে পড়েছে, অতগুলো লাউ হয়েছিল সব কটা তুলে নিয়ে চলে এসেছে। লাউ চুরি করে ওখান থেকে আমরা চলে গেলাম একটা ফাঁকা মাঠের মধ্যে। এত সুন্দর ছিল চারপাশটা, জাস্ট একবার দেখো তোমরা। ফাঁকা মাঠ, তার মধ্যিখানে তাল গাছ, এদিকে বাঁশের ঝাড়, তার মধ্যে সবে সবে রোদ উঠছে, অসাধারণ সুন্দর লাগছে। এরপর ঘুরতে ঘুরতে আমরা গিয়ে পৌঁছলাম নার্সারিতে। দেখলাম সবেমাত্র নার্সারি খুলেছে। নার্সারি খোলা মাত্রই আমরা চলে গেছিলাম নার্সারি দর্শনে। আর গাছ দর্শন করতে গেলে কোনো না কোনো গাছ তোমার পছন্দ হবেই হবে, না নিয়ে ফিরতেই পারবে না। তো এই যে একটা ফলের গাছ দেখলাম, আর ফলটা ছিঁড়েও খেলাম আমি। তো সকাল সকাল এই এক গাদা গাছের শপিং করে তারপর ফিরলাম বাড়িতে।